স্যামসাং আবারও তাদের এফ সিরিজে নিয়ে এসেছে নতুন চমক। একদম নতুন স্যামসাং গ্যালাক্সি F70 Pro। এই ফোনটিতে থাকতে পারে শক্তিশালী পারফরমেন্স, বিশাল ব্যাটারি, দুর্দান্ত ডিসপ্লে এবং প্রিমিয়াম ডিজাইন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ফোনটি কি সত্যি তাদের দামের তুলনায় সেরা হতে যাচ্ছে? বাংলাদেশের বাজারে এর দাম কত হতে পারে এবং ফোনটিতে কি কি ফিচার থাকছে, ক্যামেরা এবং পারফরমেন্স কেমন হবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই ফোনটি আপনি কিনলে কতটা লাভবান হবেন। আজকের এই ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি F70 Pro এর দাম, স্পেসিফিকেশন, ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি এবং বাংলাদেশের দাম কত হতে পারে সকল বিস্তারিত জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। প্রথমেই কথা বলা যাক ফোনটার ডিজাইন নিয়ে। স্যামসাং কোম্পানি সবসময় তাদের ডিজাইনের উপর বেশি ফোকাস করে। এর ওজন হচ্ছে 206 গ্রাম। এতে হাতে ধরতে তেমন ভারী মনে হবে না, হালকাই মনে হবে। ফোনটাতে দেওয়া হয়েছে IP64 রেটিং, যার ফলে ফোনটা হালকা পানি বা ধুলোবালি থেকে সুরক্ষিত থাকবে। সামনের দিকে রয়েছে 6.70 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জের রিফ্রেশ রেট। এতে স্ক্রলিং করা, গেমিং করা বা ভিডিও দেখা খুবই স্মুথ লাগবে। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। পারফরমেন্স হিসেবে ফোনটাতে আপনি পাবেন কলকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট। এখানে একটা শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি ফোনটা দিয়ে হাই গ্রাফিক্সের গেমও রান করাতে পারবেন। র্যাম এবং স্টোরেজের কথায় আসলে, এখানে আপনি পাবেন 6GB প্লাস 8GB র্যাম এবং 128GB প্লাস 256GB স্টোরেজ। সো এখানে কোনো বাড়তি স্টোরেজের টেনশন করতে হবে না। এখন আসা যাক ফোনটার ক্যামেরা নিয়ে। ফোনটাতে মেইন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। এতে কিন্তু আপনি ছবির ডিটেল ভালোই পাবেন, কারণ এখানে আলট্রা ওয়াইডও দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটা আমার কাছে একটু কমতেই মনে হয়েছে, তারপরেও আপনি মোটামুটি লেভেলের সেলফি উঠাতে পারবেন। সেলফির কোয়ালিটি যে একদম খারাপ হবে তেমনটা না। যাই হোক, এখন কথা বলা যাক ফোনটার ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে ফোনটাতে আপনি পাবেন 6000 mAh এর বিগ ব্যাটারি। সো এখানে কিন্তু একটা বিশাল ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি 2 থেকে 3 দিন অনায়াসেই ব্যাকআপ পেয়ে যাবেন। চার্জের কোনো টেনশন করতে হবে না। অন্যদিকে ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। এটাও কিন্তু হচ্ছে একটা ভালো দিক। অন্যান্য ফিচারের কথা বলে, ফোনটাতে আপনি পাবেন 5G সাপোর্ট, ডুয়াল সিম, NFC, ওয়াইফাই, ব্লুটুথ, USB Type-C কেবল, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সিস্টেম সবকিছু রয়েছে ফোনটাতে। এখন প্রশ্ন হলো, ফোনটা দেশের মার্কেটে কত প্রাইস হতে পারে? এই ফোনটার প্রাইস হতে পারে প্রায় 30 থেকে 35,000 টাকার মধ্যে। এই বাজেটের মধ্যে ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আমার কাছে এই বাজেটের মধ্যে মোটামুটি সব দিক দিয়ে পারফেক্ট মনে হয়েছে, কিন্তু সেলফি ক্যামেরাটা আরেকটু বাড়িয়ে দিলে সবচেয়ে ভালো হতো। সো এই ছিল ফোনটার ফুল ডিটেলস। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, এই ফোনটাকে আপনি নিতে চান নাকি নিতে চান না, কমেন্টে সেটাও জানাতে পারেন। সো এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর প্রতিনিয়ত এরকম নিউ ফোনের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।